হয়েছে হাগুদা? আমি তো ভাবলাম তুমি ড্রেস চেঞ্জ করবে না, আবার এই যে ছেলেবেলা গেঞ্জি পরে আইছো। কাজ বেঁধে গেছে রে, কাজ বেঁধে গেছে। কাজ বেঁধে গেছে মানে আবার বিয়ে থা করবা নাকি? আরে আমি একটা কথা বললি, তোরা সবসময় বিয়ের কথা বলিস। দুটো বিয়ে করেছি বলে কি হ্যাঁ আমার সবসময় খেপাবি? আরে না না, তুমি যখন এরকম খুশি হও না তখন এই কারোর বিয়ে থা হয়, এর জন্য ভাবিছি হয়তো বিয়ে থা করবা। বলছে কি ওই নামতে হবে। কোথায় নামতে হবে? আরে ফুটো ফোন করেছিল। কি বলিছে? পায়খানার ভিতরে 500 টাকার একটা বান্ডিল উঠতি বলিছে। ও শালা বলো কি? হ্যাঁ, আজকে জমিয়ে খাসির মাংস রান্না করা হবে, বুঝতে পারছিস। আর ওই যে পাদুরি টাকা পাঠাতে বলিছে। মানে বুঝলাম না। ফুটো বলিছে ভাইপোর যে জায়গায় রুম টুম নেছে না, সরকারের তো যা মাল মেটেরিয়াল দেছে, ওরে বাবা সে ঘাইয়ে না একটা জিনিস। ও মাতাই নাকি? তাই ফ্যামিলি ধরে চলে গেলি হয়? ওরে না রে না, এদিকে ফ্যামিলি ধরে গেলি হবে না। না ওই বৌমারে কালকে নিতে আসতেছে। কালকে নিতে আসতেছে? হ্যাঁ, ওই জয়েনিং করে ওই সন্ধ্যের সময় আসে, আবার সকালবেলা চলে যাবে। বাবা বাহ, তা কত টাকা পাঠাতে বলিছে? ওই 30-40 হাজার টাকা পাঠাই দিতে হবে না। হ্যাঁ চলো তাহলে, ঘপ করে নামিয়ে তো বলছি টাকা পাঠাবো কোথাতে? আর ফটকের দোকানে আছে না, ওই মোবাইল রিচার্জ করে, ওরে 200-400 টাকা দিতে পারে, ঘপাত করে পাঠাই দেবে না। চলো তাহলে আর দেরি করে লাভ নাই। ভাগ্য ভালো তুমি এখন বলিছো, ভাবিছিলাম কি একটু স্নান করতে যাবো, তা স্নান করার আগেই উদ্ঘাটনটা করে দিয়ে যাই। বলছি কি হাগুদা, তুমি নামলি হয় না? মাথা খারাপ নাকি? বয়স্ক লোকটার নামাই কি তুই একটা বিপদে ফেলাতে যাবি? তুই নিচে নামবি, আমি উপরতে হাত ধরে টান দেবো। বলছি কি একটা দড়ি বান্ধে রাখলে পরে কাজ হতো না? টান দিলি ঘাপা ঘাপ করে উঠতো। হ্যাঁ, দড়ি বান্ধে রাখি, আর অন্য কেউ খবর পাক, রাতারাতি পাইকারের ট্যাঙ্কিতে সব মাল ঝেড়ে দিক। সত্যি তোমাদের বুদ্ধি আর কি বলবো, মাথায় রাখার মতন। ঘন কথা বলিস না, তাড়াতাড়ি টাকা পাঠাতে হবে। ওই 8টার সময় আবার দোকান বন্ধ করে দেয়, তার আগে যেতে হবে। চলো তাই, আমি কোথায় বারণ করেছি? চল দেখি। আরে বাবা, তোমরা আবার কোথায় যাচ্ছ? খাওয়া দাওয়া করে টরে যাও। না রে বউ, তুই যা রান্না করেছিস ও খাবো না। কেন? আমি কি অত খারাপ রান্না করি যে আমার রান্না খাওয়া যাবে না? বলছি বৌমা, সে কথা না, আজকে বিকালে একদম কচি পাঠার মাংস আনবো, তুমি একটু মশলা টসলা বেটে রাখো। কি বলছো? অনেকদিন তো পাঠার মাংস খাইনি। তার জন্যই তো আজকে 2 কিলো আনা হবে। বাপরে বাপ, 2 কিলো? কেন, পাদু কি পেমেন্ট পেয়ে গেছে নাকি? বলছি বউ, তোমার অত ইনফরমেশন নেওয়ার দরকার নেই, আমরা আনিয়ে দেবো, তোমরা রান্না করবা। বলছি বৌমা খাই তো? খাবে না কেন বাবা? না না, কালকে রাত্রে রান্না করলাম তো খাইনি, এর জন্য ভাবলাম কি একটু শুনে টেনে নি। শুনে দেখো, না খালি আবার বৌমার জন্য আবার আলাদা করে ওই পোল্ট্রির মুরগি আনতে হবে। আরে খাবে না, না খেয়ে থাকে নাকি? চল দেখি, ধ্যাব না, টাইম হয়ে যাচ্ছে। অল্প করে খেয়ে যেতে। না না, এখন একটা কাজ আছে, ও খাওয়া দাওয়া করে গেলি পারে, হবে না রে। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। ওই আমরা 7টার ভিতরে চলে আসবো, বুঝতে পারিছো? তুমি মাল মেটেরিয়াল সব রেডি করে রাখো, আমাদের একটুখানি কাজ আছে। কালকে আবার পাদু আসছে তো। পাদু আসছে মানে কালকে? হ্যাঁ, কালকে এই পাদু সন্ধ্যের সময় আসবে, তারপরের দিন সকালে বৌমা নিয়ে চলে যাবে। ও বাবা, কি বলছো? বৌমা নিয়ে চলে যাবে? বৌমা এসে কয়দিন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এখনো ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারলাম না, এর আগে নিয়ে গেলে কি করে হয়? আরে বাবা, ওখানে পাদু কতদিন একা একা থাকবে, বুঝতে পেরেছো? তাই বৌমা নিয়ে যাবে। বলছি কি, ওখানে বৌমা গিয়ে রান্না বান্না করতে পারবে? নতুন নতুন আমি সাথে গেলে হতো না? রান্না করার কোনো দরকার নাই, সব ওখানে ক্যান্টিন আছে, সব ফ্রি। সকালে দুপুরে রাত্রি 3 বেলা খাতি দেবে, রান্না বাড়ি কিচ্ছু করা লাগবে না। বলছি বাইরের ওই তেল মশলা খালি পরে শরীর খারাপ হয়ে যাবে না? আরে বাবা, কিচ্ছু হবে না, ফুটো দেখে বলিছে তো, একদম ঘরোয়া রান্না, মানে সেই টেস্ট। তাহলে তো আমার একবার জাতি হয়, ওখানে গিয়ে কিছুদিন কাজ করতাম, আরো ভালো ভালো রান্নাপত্র শিখে নিতাম। আরে বাবা, যাবা যাবা, ঘুরতে যাবা, রান্না করতে যাবা না? তুমি যেখানে যাও খালি রান্নার দিকে চোখ লাগাও কেন? হ্যাঁ, তোমার কি সব জায়গায় কি রান্না করতে ডাকি নাকি? ওরকম কেন বলছো? আমি রান্না ভালোবাসি, তাই যেখানে যেরকম রান্না হয় আমি একটু দেখতে চাই, শিখতে চাই। হয়েছে হয়েছে, তোমার বিউটি পার্লার ভর্তি করে দেবানি, তারপর শিখে নে রান্না। তোমার মাথাটা খারাপ হয়ে গেছে? বিউটি পার্লারে কি রান্না শেখায় নাকি? ছুটি ছুটি ভুল হয়ে গেছে। ওই কি কোন জায়গায় যেন রান্না হয়, ওই শ্রাদ্ধ বাড়ি তোমার অ্যাডমিট করাই দেবানি। কি উল্টো পাল্টা বলছো? কিছু খেয়েছো টেয়েছো নাকি? হ্যাঁ, শ্রাদ্ধ বাড়ি অ্যাডমিট করাই দেবো মানে? হ্যাঁ, অ্যাডমিট তো হসপিটালে হয়। হ্যাঁ, একদম মাথা খারাপ হয়ে গেছে। বলছি বউ, আমি একটু টেনশনে আছি। হ্যাঁ, তোমার সাথে রাত্রি কথা বলছি, তুমি যাও ওই আদা রসুন পেঁয়াজটা ছুলে রাখো। ঠিক আছে, বৌমার কাছে শুনেও দেখছি। আচ্ছা আচ্ছা। বড়টার মানে মাথা টাথা খারাপ হয়ে গেছে। চলো হবে, তাড়াতাড়ি চলো। বলছি ঝামনা, তুই এরকম উল্টো পাল্টা কথা বলছিস, বুঝলাম না। আরে বাবা, আনন্দের গুতোয় কতদিনের তো ইচ্ছে, ওখান থেকে 500 টাকার একটা বান্ডিল বের করবো, আজকে সেই কাজটা হতে চলছে, বুঝতে পারছো না? চল চল, তাড়াতাড়ি চল। চলো। রাস্তায় দাঁড়ায় রয়েছি, যেই না মধুকুলকুলি আসবে, আজকে ওর হয়েছে। এমন ওরে কচু দেবো, ও সারা জীবন মনে রাখবে। রাগ যা চেতিছে না, তা বলার বাইরে। ফোন করেই দিতাম, ফোন করে দিলি পরে আবার আমার নাতনির কাছে কি নালিশ করবে তা কে জানে। এর জন্য সামনাসামনি অ্যাকশন হবে। শালা ওরে বলেছি সরকারি চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে করাই দেবো, তা না, আমার কথা না শুনে হ্যাঁ আমার উপর দিয়ে মাতুব্বরি করে। ও দেখাইছি শালা এমন কল করবো, শালা জীবনে কোনদিন বিয়েই হবে না। শালা বুড়ো ঢাবনা এখানে কি করে? অপায়ের মুখ দেখলাম রে, অপায়ের মুখ দেখলাম। বুড়ো সানাই রাস্তার পরে, এই কুকুর তো তোর রাস্তা কাটে। এই হারামজাদা, তুই কি গান গালি রে? দেখো, প্রথমত আমার হারামজাদা বলবা না, আমি একটা সরকারি সাবমেন্ট, বুঝতে পারিস? সাবমেন্ট মানে আবার কি? হ্যাঁ, সরকারি একটা চাকরিজীবী মানুষ আমি। শালা এখনো ভালো করে উচ্চারণ করতে পারিস না? তুই আবার সরকারি চাকরি পালি কি করে? আমার তো সন্দেহ, কোথাও আবার টাকা টাকা দিয়ে পাসনি তো। অত ঘন কথা বলিও না, কয়দিন পরে আমি দুবাই চলে যাবো। নাতিনের বিয়ে তো আমার সাথে দিলে না, লস খাবার রাখবা, বিরাট লস। এরকম একটা জামাই হাতের তে ফুস করে বেরোয় গেল, তখন কাইন্দেও কুল পাবা না। এই আমার নাতি জামাই কি করে জানিস? শুনেছি বলে কি এই তৈরি ফৈরি করে।
তুই সারা জীবনে যে কয় টাকা ইনকাম করবি আর নাতি জামাই আধা ঘন্টায় সেই টাকা ইনকাম করে, বুঝতে পারিস? কি বলছো? আধা ঘন্টায় এই টাকা ইনকাম করে? এই দেখ, তোর মাথায় চুল নাই, বুঝতে পারিস? আমার নাতি জামাই এমন একটা ওষুধ তৈরি করে দিল সাইন্টিস্ট, তো মনে কর তোর মাথায় চুল এসে যাবে। তাহলে তুই তোর মাথায় চুল আসার জন্য অরিজিনাল ভাবে কত টাকা দিতে রাজি? বেশ, কোনদিন হয় নাকি টাক মাথায় কোনদিন চুল হয়? ওই যে ফাউ কথা, টিভিতে অ্যাডভার্টাইজ করে, এইসব জায়গায় অ্যাডভার্টাইজ করে, ট্রেনে ফেরেনে বেচে, সব ফাউ কথা। দেখেছিস, তোর শিক্ষা যে অবধি তোর দৌড় সেই অবধি, তোর আটো অব্দি বুদ্ধি, তো তোর বুদ্ধি কোনদিন মাথায় ওঠে? হ্যাঁ, এখনো হয়, এরকম হয়, সব রিসার্চ চলতিছে, তুই কি ঘোড়া বুঝবি? পরিস তো ওই পায়খানা পরিষ্কার। এই দেখো, আমার কাজ নিয়ে কিন্তু কোনো কথা বলবা না বলে দিচ্ছি, আগের দিনও বলিস কিচ্ছু বলিনি, আজকে বলে দিচ্ছি আমার কাজ নিয়ে কোনো কথা বলবা না। হ্যাঁ, নাতিন দাও নাই তো ঠিক কথা, কিন্তু আমার কাজ নিয়ে কোনো উল্টো পাল্টা কথা বলবা না। ও যে সাথে চাকরি করো, হ্যাঁ, সে আবার বলতিছে আমার কাজ নিয়ে কিছু বলবো না, হ্যাঁ, করো তো গু পরিষ্কার। হ্যাঁ বুড়ো, তোমার সাথে কথা বলাই খালি খালি। গেছিলাম পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে, বুঝতে পারিস? কয়েকদিনের ভিতর চলে যাবো। যা, যেখান যায় মরবি সেখান থেকে মর, গ্রামের তো একটা তো বিদায় হবে। এরকম কথা বলতে পারলে তুমি আমারে? যা রে, তুই যা এখান থেকে যা, একদিন আমার টিকিট কেটে দেখতে হবে, মনে রাখো, রাখবানি মনে। যা 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 যা, আমার কাজের সময় ডিস্টার্ব করিস না। আর নিজেই তো বিরাট কাজ করো না, এই জায়গার মেয়ে ওই জায়গার ছেলে এই জায়গায় সেটিং করে দাও, এই কাজ করো, তাছাড়া আর কি কাজ করবা? শোনে, আমি যেহেতু পড়াশোনা করেছি না, বুঝেছিস, সে থেকে বড় চাকরি করি আমি, মাসগিরি কত টাকা ইনকাম করি জানিস? সে তো জানি। আমার কাছ থেকে চিটিংবাজি করে 20,000 টাকা নিয়েছে, এখনো তো ফেরত দিলে না। অত নাফানাফি করিস না, দিয়ে দেবানি টাকা আর কয়দিনের ভিতরে। কই জামাই পেমেন্ট পারি তারপর দেবা? হ্যাঁ। হো ছাড়া আর মুরদ আছে কি? নিজের তো কোনো মুরদ নাই, লোকের কাছ থেকে টাকা ধার চেয়ে চেয়ে নেও। অত গরম মারিস না, বেরো ওখান থেকে। শোন বুড়ো, তোরা আমিও বলে দিচ্ছি, কালকে বিকেলের ভিতর যদি আমি টাকা না পাই না, আমি গ্রামে সালিশি টাকাবো যে আমার সাথে এরকম একটা অন্যায় অত্যাচার করিছে। কিসের সালিশি টাকাবি রে তুই? কিসের সালিশি টাকাবি? যে আমার সাথে বিয়ে দেওয়ার কথা বলে অন্য জায়গায় বিয়ে দিছে আর আমার কাছ থেকে 20,000 টাকা নিয়েছে, তার সুদও দেয় না, আসলও দেয় না। এই কথা বলি আমি গ্রামে কালকে বিচার বসাবো, দাঁড়াও তোমার দেখাচ্ছি। তুই যা পারিস করে নিস, যা। শোন বুড়ো, তোর মান সম্মান নিয়ে যদি ছিনিমিনি না খেলি না, তাহলে আমার নামও ওই বটবটি না বলে দিলাম। এই মাথা খারাপ করিস না, কিন্তু যা, আমার এখন ইম্পর্টেন্ট কাজ আছে। আর খাইয়ে কাজ নাই, তোমার মতন হাবি যাবি মানুষের সাথে কথা বলতি, খালি খালি আমার মুখ নষ্ট। দুবাই যাবে, বড় দুবাই এলা হয়েছে। কথাটা পুরো গরম করে দিল। শালা যার জন্য দাঁড়াইছি সে না আসে, আসে হাবি যাবিটা। দুবাই যাবে, চ্যাট করবে, কালকে মিটিং ডাকবে, সালিশি ডাকবে, যা পারার করিস তুই, যা। কি ডাকি আমার করে আমি দেখবো। সর্বনাশ করিস রে, বুড়োটা এখানে কি করে? যাই যাই, ও অন্য রাস্তাতে যাই। কোথায় পালাচ্ছিস? ভাবিছিস দেখি নাই নাকি? হ্যাঁ, তোর জন্য আমি অপেক্ষা করছি, পালাই কোনো লাভ নাই। বলছি দাদু ভালো আছো? ভালো তো আছি, কিন্তু একটু পরে তুই ভালো থাকবি না। কেন? যে অসীমের সাথে বিয়ে করতে চাইছিস না, চাকরিওয়ালা ছেলে, তারে সব কিছু বলে দেবো। তুই আগে কয়টা প্রেম করেছিস, কি করেছিস না করেছিস, তোর বিয়ে পিন্ডি চটকায় যাবে। তুই যে লাইনে কানেকশন জোড়াচ্ছিস না, সেই লাইনে আর্থিং আমি ফিউজ লাগাই দেবো, দেখবি কেমন লাগে। ও দাদু, এরকম কেন বলছো? তোমার পায়ে পড়ি, তুমি ও কাজ করো না। অনেকদিন ধরে আমি একটু আসিমের সাথে একটু কথা বলছি, এখন তুমি যদি বিয়েটা ক্যান্সেল করাই দাও, তাহলে আমি মাঠে মারা যাবো। তুই যেখানে মারা যাবি যা, তা আমার দেখার দরকার নেই। তুই এত বড় ক্ষতি করতে পারলি? হ্যাঁ, তোর জন্য আমি কত কিছু ভেবে রাখিছি, তোর বিয়েটা আমি ধুমধাড়াক্কা করে দেবো। হ্যাঁ, ওদের বাড়ির লোক মেনে নেবে সবকিছু, আর তুই তুই কিনা শেষকালে আমার পিছনে বাস দিতে চলেছিস। আমি কি করেছি দাদু? এমন নাটক করছিস মনে হচ্ছে ভাজা মাছ উল্টো খেতে পারিস না। বলছি দাদু, আমার অপরাধটা কি সেটা তো বলো। তুই আমার দেখে ওখান থেকে ফেরত যাচ্ছিলি কেন? না মানে, তুমি চাকরি তো আবার এ কথা ও কথার উত্তর দিতে হয় তো, তার জন্য আমি ভাবিছি কি খালি খালি এখন আর মাথা গরম করে লাভ নাই, অন্য রাস্তাতে চলে যাই। তুই কোথায় গেছিলি? কই কোথাও না তো। কেন তুই এই কলকাতা যাসনি? কলকাতায়? আমি কেন কলকাতায় যাবো? মিথ্যা কথা বলবি না। তুই আমার নাতিনের শ্বশুর বাড়ি যাসনি? তুই ওই পাদুদের বাড়ি যাসনি? কই না তো। তুতলাচ্ছিস কেন? আমি এখন ওই অসীমদের বাড়ি যাচ্ছি, ওই যে মাস্টারির চাকরি করে, তো এখন 4টে বাজে গেছে প্রায়, এখন ওই বাড়ির দিকে আসবে, দাঁড়া সব কিছু খুলিয়ে বলবো, দেখবি তোর ব্লক লিস্ট ঠিক করে দেবে। আর ফোন তো দূরের কথা, তো সারা জীবনে বিয়ে হবে না এমন ব্যবস্থা আমি করবো, তুই আমার সাথে ফাজলামি করিস। বলছি দাদু ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। সত্যি করে বল, কি কি ঘটনা হয়েছে আর খুলে বল, দেখছি আমি তোর ক্ষমা করা যায় কি না যায়। নয়তো তোর তো বিয়ে তো হবে না, অসীমের সাথে হবে না, আর কি গ্রামের যেখানে বিয়ে জোড়াবে আমি সব ক্যান্সেল করাই দেবো। সারা জীবন এরকম আইবুড়ো থেকে যেতে হবে, তখন দেখবি কেমন লাগে। বলছি দাদু, আমি এসব কিচ্ছু করতে চাইনি, কিন্তু ওই শালা কিরণের জন্য আমার জাতি হয়েছে। কোন কিরণ? ওই পাশের পাড়ায় আছে না, ওই সাদা মতন চুল করে। হ্যাঁ জানি জানি, বল। ও আর ওই পায়েল, এক দুজনে ভালোবাসে, প্রায় 1.5 বছর হলো। হ্যাঁ সব জানি আমি। কি 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 বলছো? তুমি এসব জানো? জানি না তাই কি? কি ভাবিস আমার নাম ঘটক? কোথায় কি হচ্ছে কি না হচ্ছে সব খবর রাখতে হয়, সব ইনফরমেশন রাখতে হয়, নাহলে একটা বিয়ে জোড়ানো কি অত সোজা নাকি? শালা লাইন থাকা কারেন্টের তারে হাত দেওয়া যত সোজা, তার থেকে বিয়ে জোড়ানো কঠিন বেশি। সে তো আমি দেখতে পাচ্ছি। তারপর বল, কি হয়েছে? ওই পায়েল আমার ফোন করে বলিছে ওই কিরণের নিয়ে ওদের বাড়ি জাতি, ওই বিয়ের সময় ছিল না তো কিরণ, তাই ওরা কথাবার্তা বলিছে। আমি খালি এইটুকুই করেছি। কি কথাবার্তা হয়েছে শুনি? কি কথাবার্তা হয়েছে আমি শুনিনি, আমি ওই দরজার কাছে দাঁড়াইছিলাম যে অন্য কেউ আসে কি না আসে।
তুই কি কাজটা ঠিক করেছিস? হ্যাঁ, এত কষ্ট করে ভালো একটা ছেলের সাথে বিয়ে দিছিস, সেই সংসারটা ভাঙার জন্যই তুই এরকম উঠে পড়ে লাগিয়েছিস? সত্যি বলছি দাদু, আমি কিচ্ছু করতে চাইনি। ওই কিরণ আর পায়েল এই দুজন মিলে আমার জোর জবরদস্তি করে ওদের বাড়ি নিয়ে গেছে। কি হয়েছে ঘটনা খুলে বল, নয়তো আমি এক্ষুনি অসীমদের বাড়ি যাচ্ছি। ঘটনাটা হচ্ছে ওই কিরণ বলিছে ওই পায়েলদের নিয়ে পালাই যাবে। বিয়ের পরে বলিস পালাই যাবে? হ্যাঁ, বিয়ের পরে বলিছে পালাই যাবে। হাতে পয়সা করি নাই, তার জন্যই থামতিছে। আর এই 2-4-5 দিনের ভিতরে হয়তো পালাই যাবে। কোথায় পালাই যাবে দেখি, কত বড় ক্ষমতা। বলছি দাদু, ওই ছেলেটা সেরকম ভালো না। আমি অনেকবার পায়েলকে বোঝাইছি, কিন্তু পায়েল ওর প্রেমে মুগ্ধ, ওর প্রেমে পাগল, তাই কোনো কথা শুনতে চায় না। ওর সাথে পালাই যেতে চাই। ওইসব গভর্নমেন্ট মার্কা ছেলের সাথে গেলেই ভবিষ্যৎ পুরো অন্ধকার হয়ে যাবে। এসব জানা সত্ত্বেও তুই ওদের বাড়ি নিয়ে গেছিস? আমি নিয়ে যেতে চাইনি, ওই পায়েল জোর করে বললো, আর এও হাত পা ধরে কান্নাকাটি করেছে, তার জন্য আমি শুধুমাত্র নিয়ে গেছি। মানে বাস যত দূর দিয়ে দিছিস, বুঝতে পারিস? এখন আর কি করবি? সত্যি দাদু, তুমি যা বলবো আমি এখন থেকে তাই শুনবো। কিন্তু তুমি ওই অসীমের সাথে বিয়েটা আমার আটকায়ও না। তোর একটা সুযোগ দিচ্ছি, বুঝতে পারিস? হ্যাঁ, ঠিক আছে, বলো কি করতে হবে। ওদের ভিতরে যত কথাবার্তা যা কিছু হোক, ডিটেল সবকিছু আমাদের সঙ্গে সঙ্গে ফোন করে বলবি। আচ্ছা ঠিক আছে। ওই হারামজাদা কোথায়? ওই ট্রেন থেকে নামার পরেই কোথায় বাংলা খাতি দৌড়াইছে। ওর বন্ধু ফোন তো আবার গোষ্ঠী ভরা, কালকে কোথাতে বলে 5,000 টাকা জোগাড় করেছে। আমি শুনলাম এখন ওরা নাকি পার্টি করবে। ওই পায়েলের সাথে দেখা হয়েছে, এখন তার জন্য ওদের পার্টির দরকার। পার্টি মাটি যা করে বেড়া গিয়ে, সেসব আমার দেখার দরকার নেই। আমার নাতিনির পিছনে লাগলি ওর আহসোলা বাস দিয়ে দেবো, আমার তো চেনে না। বলছি দাদু, তুমি অসীমকে কিছু বললো না? কেবল আমরা একটু হাই হ্যালো কথা বলা শুরু করেছি। এখন যদি আমার পন্ডনা মারিয়ে দাও, সারা জীবন কেন এরকম আমার আইবুড়ো থেকে যেতে হয়? ঠিক আছে, তোর যা বললাম তাই করবি। যা যা কথাবার্তা হয় সঙ্গে সঙ্গে আমার জানাবি। আচ্ছা দাদু। যা যা, বাড়ির দিকে যা। বলছি তুমি অসীমকে কিছু বলবে না তো? কিচ্ছু বলবো না, যা যা যা। বাসলাম রে যাত্রায় বাসলাম। বড্ড চালায় পড়িস, এবার কি করা যায়? কি করি কিছুই তো বুদ্ধি খাটায় পাচ্ছি না। কেস এমন দূরে এগোই গেছে, এখন যদি ওই শালা কিরণের বাচ্চা আমার নাতিনটি ওখান থেকে পলায় নিয়ে চলে আসে, মান সম্মান তো আমারও যাবে, আমার জামাইয়েরও যাবে, আর গ্রাম ভরে কোথাও আমার বিয়ের অনুষ্ঠান আমি করাতে পারবো না। ঘটক গিরি একদম সর্বনাশ হয়ে যাবে। কি করা যায়? হ্যাঁ, আইডিয়া আইছে। ওই ন্যাদনরে ফোন করি, ও কিছু না কিছু ব্যবস্থা করবে। ওর কথাবার্তা শুনে মনে হয় ওর মাথায় বিশাল বুদ্ধি। দেখি বাড়ি মোবাইলটা চার্জিংয়ে বসাই আইছি, যাই এমনি ঘপাত করে ফোন করি। জ্বালা ভাল লাগে না। নাতিনটাও আছে, ভালো জায়গায় বিয়ে দিছি, সংসারপত্র করবে তা না, হ্যাঁ এখন পুরনো খুঁটি নিয়ে টানাটানি আর বুঝি না, আর ভাল লাগে না রে বাবা। আপনাদের অনেক লেট করে ফেলেছি, তার জন্য দুঃখিত। না বাবা, কোনো সমস্যা নেই। বলো, আমাদের কাজবাজ নিয়ে কোনো সমস্যা নেই, শুধুমাত্র ওই ছেলেটা খাচ্ছে না তো, তাই নিয়ে একটু টেনশন। এখন থেকে কোনো টেনশন নেই। এই যে নারকেল তেলের ভিতরে ভরে দেওয়া আছে তেল, এই তেলটা আপনার ছেলের পায়ের তলায় লাগাবেন, আর একটু বুকি লাগাবেন, আর একটু মাথায় লাগাবেন। বাস, সকালে দুপুরে রাত্রি 3 দিন লাগালেই রেজাল্ট। 3 দিন পরে খাওয়া দাওয়া শুরু করে দেবে। খাওয়া দাওয়া তো প্রথম থেকে শুরু করে দেবে, আর আস্তে আস্তে ওই পরেরই ভুলে যাবে। কি বলছো, এটা সম্ভব? আরে বাবা, এর আগে একবার ওই যে তোমার মামা, মনে নেই? আমাদের আগে ওই বাড়ি ভাড়া ছিলাম, ওনার ছেলে ওই বিজয়েরই তো এই তেল মালিশ করা হয়েছিল। ও আচ্ছা, সেই তেল। মামা তো এই তেলের কথা বলেছিল। হ্যাঁ, এই তেল ধরো, সকালে বিকালে রাত্রি 3 বেলা লাগাবা। আচ্ছা বাবা, বলছি দাম কত দিতে হবে? দাম ফাম কিছু দেওয়া লাগবে না। তোমরা যে এত কষ্টের ভিতরে আছো, তোমাদের কষ্ট দেখে আমরা সহ্য করতে না পারে নিজেদের খরচা এই জিনিসটা তৈরি করে তোমাদের দেওয়া হচ্ছে। না বাবা, এত কষ্ট করিস, টাকা পয়সা না নিলে হয়? শোনো, এই জিনিস টাকা দিয়ে ঋণ শোধ করা যায় না। এমন তেলের নাম কোনোদিন শুনেছো? না, কোনোদিন শুনিনি। তাহলে এ তেল যদি মানে বিদেশ থেকে কিনতে হয়, কোটি টাকা দিয়েও পাবেন না। বুঝতে পেরেছেন? আমরা ভালোবেসে আপনাদের দিচ্ছি, টাকার কথা বলবেন না। হ্যাঁ, আমরা আপনাদের কষ্ট দেখে আর থাকতে না পারে এই তেলের ব্যবস্থা করেছি। ঠিক আছে, এই নিন। বলছি, এই তেল কে পাদু বানিয়েছে? হ্যাঁ। সত্যি পাদুর মতন ছেলে হয় না। হ্যাঁ, পাদুরে আমরা এত অন্যায় অত্যাচার করেছি, তারপর আমার ছেলের জন্য তেল বানিয়ে দিল। পাদু একটা মহান ছেলে। এখনো পাদুদারে চিনিস কি? চিনতে পারিস? চিনতে পারোনি। পাদুদার মতন মানুষ হয় না, আর তোমার মতনও মানুষ হয় না, আর আমার মতন। তুমি তো অসাধারণ। থ্যাংক ইউ। এই নিন, ধরেন। বলছি, আমাদের বাড়িতে একদিন এসো, তোমাদের ভালো মন্দ রান্না করে খাওয়াবো। সে সময় সুযোগ বুঝে যদি কোনোদিন ওইদিকে যাওয়া হয়, তখন যাবো ওখানে। আচ্ছা, আসি তাহলে। ভালো থেকো, আপনারাও ভালো থাকেন। বলছি, আর ওই রাজের যদি বিয়ে টিয়ে দেন, তখন নিমন্ত্রণ করবেন, আসবো। হ্যাঁ, সে তো অবশ্যই বলবো, তোমাদেরই তো আগে বলবো। সত্যি বাবা, তোমাদের মতন মানুষ হয় না। আমরা তোমাদের উপর এত কিছু বলেছি, এত অন্যায় অত্যাচার করেছি, তবু আমাদের এত উপকার করলে। সত্যি তোমরা মানুষ না, মানুষ রূপে ভগবান। ও কথা বলবেন না, ভগবানের আমরা কেনি আঙুলির যোগ্য না। তাহলে আসি আমরা। হ্যাঁ, ছেলেটা আবার 3-4 দিন না খেয়ে আছে। আচ্ছা, আপনারা তাহলে আসেন এখন। ঠিক আছে। বলছি বাবা, কটার সময় ট্রেন আছে এখান থেকে? এই তো এখন আপনি পাবেন 5টা 45 ট্রেন পাবেন। ঠিক আছে।
বলছি ভাই নাদন তেলে কাজ করবে তো? পাদুদার তৈরি জিনিসে কোনোদিন সন্দেহ করতে নেই, 100% কাজ করবে। তুমি দেখো মোচা কল দিয়ে যদি মানুষ খুঁজে দেওয়া যেতে পারে, তাহলে এই তেল দিয়ে মানুষের মনের ব্যথা বন্ধ করা যাবে না? 100% যাবে। তাহলে আবার কিসের সন্দেহ? চলো বাড়ির দিকে চলো। লিলি লিলি লিলি। অসময় আবার কিটা ফোন করে। হ্যালো নাদন স্পিকিং। বাবা নাদন। তাওই মশাই নাকি? বাবা বিশাল বড় একটা বিপদে পড়ে গেছি। বিপদ মানে কিসের বিপদ? বলছি কি বাবা, তোমরা একটু বাড়ির দিকে আসবা? হ্যাঁ, তোমাদের সাথে কথা আছে। হ্যাঁ, আমরা বাড়ির দিকে আসবো মানে কারোর আবার কিছু হয়নি তো? না না, কিছু হয়নি, কিন্তু বিশাল বড় একটা অঘটন ঘটিতেই চলতিছে। মানে বুঝলাম না। বলছি কি তোমরা দুইজন একটু আসো না। বলছি কি তাই মশাই, এখন তো যাওয়ার পরিস্থিতি নেই। বাড়ি এদিকে ফুটো কাকা নেই, এদিকে পাদুদা নেই, আমার বৌদি বাড়ি রয়েছে একা, আমার বাবা আছে আর আমার জেঠু আছে। তো এখন যাওয়া মোটামুটি সম্ভব হবে না। বরঞ্চ আপনি এক কাজ করেন, যদি সেরকম অসুবিধা থাকে আপনি এই ট্রেন ধরে চলে আসেন এক্ষুনি। হ্যাঁ, আমি আসলি পারে আবার ওই পায়েল ভাববে যে হঠাৎ করে দাদু আসলো, কি ব্যাপার। ও নিয়ে চিন্তা করবেন না, আমার বন্ধুর বাড়ি আপনাকে আজকে রাত্রি ভর রেখে দেবো। আপনার বাড়ি যাওয়ার দরকার নেই, বন্ধু বাড়ি থাকবেন, সকালে ওখান থেকে চলে যাবেন। তাহলে হয়। তাহলে লেট করেন না, এই 10-15 মিনিট পরে একটা ট্রেন আছে, ঝপ করে লুঙ্গি ফুঙ্গি যা পরা আছেন ওই হিসাবে চলে আসেন। হ্যাঁ, আমি এখনই বেরোচ্ছি, ঘরটা তালা মেরে বেরোচ্ছি। বলছি কোনো অনার্থ হয়ে গেছে নাকি? হয়নি, কিন্তু হ্যাঁ, আমি যদি এখন তোমাদের কাছে না আসি তাহলে হয়তো আজকালের ভিতরে অনার্থ হয়ে যাবে। মানে বুঝলাম না। বলছি বাবা, এইসব কথা ফোনে বলা যায় না, আমি আসি বলছি। আচ্ছা, আমরা একটু পরে আমরা স্টেশনে যাচ্ছি, ওখান থেকে আপনাকে রিসিভ করে নেব। ঠিক আছে বাবা, ঠিক আছে। রাখছি তাহলে, রাখছি। সর্বনাশ হয়েছে রে, সর্বনাশ হয়েছে। বলছি ভাই নাদন, কি হলো ব্যাপারটা বুঝলাম না। বুঝতে তো আমিও পারিনি, কিন্তু মনে হচ্ছে কোনো একটা কেস গড়বড়। বলছি আবার তোর শরীর টরীর খারাপ না তো? পটল টটল তুলবে না তো? আরে না না, সেরকম হলে তো বলেই দিত। তাহলে না, সব তো বোঝা যাচ্ছে না। বলছি ওই বৌদির আবার কোনো ঘটনা আবার ঘটেনি তো? আমারও ঠিক সেরকমই মনে হচ্ছে। চল দেখি বাড়ির দিকে, চল দেখি কোনো ঝামেলা হয়েছে নাকি। চলো, টান পায়ে হাঁটো, চল। বলছি হাগুদা, এখানে কত টাকা হবে? প্রায় 1 লাখ টাকার মতন হবে। বলছি এতদিন গুড় ভিতরে রয়েছে, তার সেরকম একটা গন্ধ আসতেছে না। গন্ধ আসতেছে রে, আসতেছে, কিন্তু টাকার গন্ধের সাথে গুড় গন্ধ পারে নাকি? এইটা হচ্ছে মেইন কথা বলিস। এটা একটা মানুষ যদি গুড় ভিতরতে ওঠে না, সবাই ছিচি করে, কিন্তু গুড় ভিতরতে টাকা উঠেছি দেখ, কত সুন্দর ধরতে লাগতেছে, মনে হচ্ছে কি হাতে ধরে রাখি সব সময়। চলো তাই, টাকাগুলো পাঠাই দিয়ে আসি। বলছি এতগুলো টাকা পাঠাতে গেলে আবার ওরা সন্দেহ করবে না তো যে এত টাকা কোথাতে পালো? ঘোরার ডিম, বলবো কি আমরা লোন নিয়ে আইছি। লোন নিয়ে আসলি বললি হলো, লোন কি আমাদের দেবে নাকি? তাহলে বলবো কি ওই কারুর কাছ থেকে এই হাবলাত করে আনিছি। আরে সে আটে নাতে ম্যানেজ করা যাবে না, চল দেখি। চলো, শুভ কাজে দেরি করে লাভ আছে। বলছি কি এখান থেকে হাফ টাকা তোর লুঙ্গির ভিতরে রাখ, বুঝতে পারিস? কেন, ওই ভাইপোর কাছে 50,000 পাঠাবা? না না, তাহলে এখান থেকে তুই এক কাজ কর, ওই 70,000 টাকার মতন রাখ, বুঝিস, আর 30,000 টাকা পাঠাই দি, কি বলিস? 30,000 টাকা হবে? আসবে আবার যাওয়ার দুটো টিকিট। তাহলে একবারে 40 পাঠাই দি, কি বলিস? 40-40 দরকার নেই, সিধা 50 পাঠাই দাও। তারপরে যদি ওই পাদু ফোন করে বলে যে এত টাকা কোথায় পাইছে, তখন সেও তো এক ক্যারেশ কল। বলবো কি আমরা এই তেল বিক্রি করে করে কিছু টাকা গোছায় রাখিছিলাম, সেই টাকাটা যখন এমার্জেন্সিতে কাজে লাগবে তখন বের করবো, সেই এখন এমার্জেন্সিতে কাজে লাগিয়েছে তাই বের করেছি। এই কথা বললি পরে আর কোনো সন্দেহ করবে না। ঠিক বলিস, চলো তাহলে। টাকাগুলো আগে লুঙ্গির ভিতরে ভর। আজকে শালা আমার লুঙ্গিটাও ধন্য হয়ে যাবে। লুঙ্গির ভিতরে এতগুলো টাকা নিয়ে যাচ্ছি, লুঙ্গি সারা জীবন আমারে নমস্কার করবে। ভাই, ও ভাই। আরে তুমি নাকি? তোমার কথাই ভাবছিলাম। আসো আসো, বিশাল খুশি মনে হচ্ছে, কাজ হয়ে গেছে মনে হচ্ছে। হয়ে গেছে মানে? একদম পুরো টপ লেভেলে হয়ে গেছে। তাহলে তুমি দুবাই চলে যাচ্ছ? খালি আমি একা যাচ্ছি না, তোমারও সাথে নিয়ে যাচ্ছি। আমারও দুবাই নিয়ে যাবা? তাই না, তাই কি তোমার সাথে এখন আমার এরকম ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছে, মনে হচ্ছে তোমার ছাড়া আমি থাকতে পারবো না। বলছি ভাই, আমার তো পাসপোর্ট কিচ্ছু নাই। আরে তার জন্য তো আমি তো আছি নাকি? আমার মতন গভর্নমেন্ট মানুষের যদি পাসপোর্ট হতে পারে তো তোমার হবে না? তুমি সরকারি চাকরি করো। আর সেটা তো সত্যি কথা। তা বলছি, চাকরি ছাড়ি দিয়ে দুবাই যাওয়া কি ঠিক হবে? এখানে এক মাসে কয় টাকা ইনকাম করো? 14,750। ওখানে একদিনই ইনকাম করবা, একদিনই। দুজনে মিলে একদিনই যদি 3 বাড়ির পায়খানা পরিষ্কার করে দিতে পারি না, মোটামুটি একদিনই 30,000 টাকার উপরে হয়ে যাবে। তোমার 15, আমার 15। কি বলছো ভাই? এরকম যদি রেগুলার কাজ হয় তাই তো পয়সা থাকার জায়গা থাকবে না। আরে তার জন্যই তো লোক বিদেশে যায়, এখানে কি খালি খালি লোকের বাড়ি ছেলা খায় নাকি? কিন্তু ভাই, বিদেশে যাই ক বছর থাকবো, বিয়ে ধাওয়া তো আর করা হবে না। তাহলে এখানে থাকিও তো তোমার বিয়ে হচ্ছে না। এখন যদি দেখো বিদেশে যাওয়ার পরে, তারপরে 2 বছর পরে যখন ঘুরে আসবা, ও টাক মাথায় চুল জ্বালাই যাবে। কি বলছো? টাক মাথায় চুল চালাই যাবে? এটা সম্ভব? পয়সা হলে সবকিছু হয়। ওই বুড়ো শালা বলতেছিল ও জামাই নাকি সায়েন্টিস্ট, টাক মাথায় চুল গজানোর তেলও নাকি তৈরি করে দিতে পারে। কোন বুড়ো?
আরে তোমার ওই যে পায়েলের দাদু। ওই শুয়োরের কথা বলে না তো, এক নম্বরে গন্ডার, ওর কথা বললে আমার রক্ত গরম হয়ে যায়। সরি সরি, ভুল হয়ে গেছে। বলছি ভাই, তুমি কি বাংলা টাংলা খাইছো নাকি? গন্ধ বেরোচ্ছে কিরকম একটা। সেলিব্রেশন করেছি, সেলিব্রেশন মানে আমার ওই সবকিছু অ্যাপ্রুভ হয়ে গেছে তো, এখন ভিসা আসলেই চলে যাবো। তা বলছি আমারটা আবার কবে আসবে না কি হবে না কিছু বুঝে পাচ্ছি না তো। শোনো, তোমার আধার কার্ড, প্যান কার্ড আর এই 5-7টা ফটো দাও, বুঝতে পারিছো? আর তোমার যা যা ডকুমেন্টস লাগবে সব আমি বলে দিচ্ছি। আর 11,550 টাকা দেবা, তোমার পাসপোর্ট হয়ে যাবে। 11,000 টাকা লাগবে? শুনেছি নাকি 1,500 না কত টাকা লাগে। আরে বাবা, তাড়াতাড়ি বের করতে গেলে কিছু টাকা বেশি লাগে, বুঝতে পারিছো? আচ্ছা, কোনো সমস্যা নাই। আজকে হচ্ছে কয় তারিখ? 8 তারিখ তো। ওই কালকে 9 তারিখ 10 তারিখে আমার টাকা ঢোকে, বুঝতে পারিছো? ওই তোমার পরশুদিন টাকাটা দিয়ে দেবো। বলছি কালকে দিয়ে দিলে ভালো হতো না? আবার সামনে শনিবার রবিবার ছুটি বাজে যাবে, হচ্ছে তার আগেই করে নিয়ে আসতাম। না না, টাকা পয়সা 10 তারিখ নাহলে তো ঢোকে না, কি করে দেবো বলো? কেন এতদিন টাকা পয়সা কামাইছো, সে টাকা কি হয়েছে? আসলে কি সব টাকা সুদি লাগানো, বুঝতে পারিছো? ওই এমার্জেন্সি না হলে কারো কাছে চাই না। তার 2 দিনেরই ব্যাপার। 2 দিন দাঁড়াও, 2 দিন পরে টাকাটা ঝপ করে তুলে তোমার দিয়ে দেবো। তাহলে এক কাজ করে, বুঝছো? ওই পাসপোর্টের সাথে সাথে ভিসা লাগাতে আর 10,000 টাকা লাগে, ওই মোটামুটি তোমার 25,000 টাকার মতন খরচা হবে না। আমার তো 25,000-এর মতন খরচা হয়েছে। বলছি ভাই, কালকে যে তোমার 5,000 দিলাম। আরে ওটা তো আমি দিয়ে দেবানি 2-4 দিনের ভিতরে। আর যদি না দিতে পারি, বুঝছো, তাহলে কিছু মনে করো না, ওই দুবাই যাই তোমার একদম সেটেলমেন্ট করে দেবো ওখানে। ঠিক আছে, ও 5,000 টাকা কোনো ব্যাপার না। তাহলে ওই কথাই থাকলো, তুমি 10 তারিখে আমার 25,000 টাকা দিবা, বুঝতে পারিছো? 25,000 টাকা নিয়ে তোমার সব কাজ বাজ করে দেবো, তারপর দুইজনে এক প্লেনে একদম উড়িয়ে চলে যাবো দুবাই। বলছি ওখানে যে কাজবাজ যদি ভালো না হয় তাহলে এখানে সরকারি চাকরিটা ছেড়ে দিয়ে লস হবে না? আরে চাকরি ছাড়ার দরকার কি, কেউ বলারও দরকার নাই, বুঝতে পারিছো? ওই আমরা ঝপাত করে যাবা, বলবা কি তোমার একটু শরীর খারাপ তো, ডাক্তার দেখাতে ব্যাঙ্গালোরে যাচ্ছি, এই কথা বলবা। এই কথা বলে তারপরে এই দুবাই গেলি তো দেখতে পাচ্ছ 2 দিন 4 দিনের ব্যাপার। যাওয়ার সাথে সাথে বুঝতে পারছো কাজ বাজ কিরকম হচ্ছে। 1 সপ্তাহ নয়তো ছুটি নাও, আর 1 সপ্তাহ লিভ নাও, ওই মোটামুটি মেডিকেল ফেডিকেল নিয়ে 20-25 দিনের ছুটি নাও। তারপর ওখানে যাই দেখো, যদি তোমার পোষায় থাকো, নাহলে আবার উড়োজাহাজে উড়িয়ে চলে আসো। কথাই ভাই তোমার দম আছে। এদিকেও লাইন থাকবে ক্লিয়ার, ওদিকেও লাইন থাকবে ক্লিয়ার। খালি খালি কি আমার এই পায়েল পছন্দ করে নাকি? আমার মাথার বুদ্ধির জন্য পছন্দ করে। আবার ওই পাইলের কথা বুঝছো না, বুঝছো? মনটা কিরকম দুড়ুম করে ওঠে। আরে তুমি টেনশন করো না, বিদেশ থেকে একবার আসার পরে মাথায় যখন চুল জ্বালা যাবে না, আর পকেট যখন গরম থাকবে, দেখবা মানে একদম বিয়ে করার জন্য মেয়ে ছেলেরা সব লাইন দিয়ে দাঁড়ায় থাকবে। সত্যি বলছো? দেখো না, যারা এই মাস্টারি চাকরি করে বা রেলের চাকরি করে, বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, তাদের জন্য বিয়ে করার জন্য মেয়ে ছেলেরা পুরো একদম নাফায় নাফায় আসে। হ্যাঁ, আমিও ভালো মেয়ে পাবো তো? বান্দায় রাখার মতন পাবা, মানে ফ্রেম বান্দায় রাখার মতন। আশেপাশের গ্রামের লোকজন তাকায় দেখবে, হ্যাঁ, যে কি মেয়ে বিয়ে করে নিয়ে আইছো। সত্যি বলছো ভাই? এই দেখো, এই কিরণ কখনো মিথ্যে কথা বলে না, বুঝলিছো? আমার এই একটাই বদ অভ্যাস, আমি মিথ্যে কথা বলতে পারি না। তুমি না সত্যি ভারী খুব মনের মানুষ। ঠিক আছে, তাহলে এখন বাড়ির দিকে যাই, বুঝছো? বাড়ি আমার বাবা আবার মা চিন্তা করবে। বলছি একটু বাংলা টাংলা কম খাইও, বুঝছো? গন্ধ টন্ধ অনেক দূর যাচ্ছে। আরে আজকে তো খাইছি আনন্দই, মানে সেলিব্রেশন করেছি তো। ঠিক আছে তাহলে। বলছি আমি এই ভাত রান্না করছিলাম, করে খাওয়া দাওয়া করে যাতে। হ্যাঁ, আজকে আর খাবো না, বুঝছো? ওই মোটামুটি পরে একদিন এসে খাবানি। ঠিক আছে, আমার পাসপোর্ট যেদিন হয়ে যাবে সেদিন বড় করে আমি একটা পার্টি দেবো, হ্যাঁ, দুজনে মিলে। সেদিন কিন্তু আমি বাংলা খাবো না বলে দিচ্ছি কিন্তু। না না, সেদিন তোমার আমি ওই ভালো জিনিস খাওয়াবো। আচ্ছা, তাহলে এখন আসি। ঠিক আছে। আজকে 8 তারিখ, 10 তারিখে 25,000 টাকা পালি, বাস ওই টাকা নিয়ে উড়নছু। 25,000 টাকাতে 2-3 হাজার টাকা ঘর ভাড়া দেবো, আর এই 1 মাসের খাওয়া খরচা হয়ে যাবে, চাপাই চলে গেলি পারে। আর ওইদিকে তো পায়েল কিছু টাকা পয়সা ঝাড়বে, মোটামুটি 1-1.5 মাসের খরচা হয়ে গেলি, তার ভিতরে একটা কাজ জোগাড় করেই নেবো। যাই দেখি পায়েলে গুড নিউজটা দিয়ে দিই। সত্যি খুব ভালো মনের মানুষ। একা ভাই যাবে না দুবাই, আমারও নিয়ে যাবে। তাই ভালো, ওখানেই যাই। এখানে ঠেলা ঘষা করিয়ে মাস গেলি 14,500 টাকা পাই, আর ওখানে যদি এক একদিনই 15,000 পাই, বাবারে বাবা, 1 মাসে কত টাকা হয়! পয়সা তো আর জায়গা থাকবে না। সত্যি এত খুশির কথা আমি কারে বলবো, এখন কেউ নাই, কারে বলি? ওদিকে কড়াইতে আবার লাউ তরকারি চাপাই দিছি, উড়িয়ে না যায়। বলো হাগু, কি ব্যাপার? বলছি কি, আমাদের একটু টাকা পাঠানোর দরকার ছিল, আপনি কি একটু টাকা পাঠিয়ে দিতে পারবেন? কোথায় টাকা পাঠাতে হবে? আমার ছেলের কাছে, ও ব্যাঙ্গালোরে গেছে তো, বাড়ি আসবে, ওর শরীরটা সেরকম ভালো নেই, একটু প্লেনের টিকিট কাটবে তো, তাই একটু টাকার দরকার। কত টাকা পাঠাতে হবে? ওই প্রায় ডাক্তার দেখানো, তারপরে ফ্লাইটে আসবে তো, প্রায় ওই 40-50 হাজার টাকা পাঠাতে হবে। ও, 50,000? হ্যাঁ, পাঠানো যাবে। শোনো, 10,000-এ 100 টাকা লাগবে। বলছি একটু কম করা যায় না? দেখো, অন্যান্য লোকের কাছ থেকে 10,000-এ 150 টাকা করে নি, তোমাদের 100 টাকা বলিছি। বলছি টাকা নিয়ে তো পাঠাই দেবেন, তার জন্য এখন 50,500 টাকা দিতে হবে। অনেক ঝামেলার কেস, তোমরা যদি পারো তো পাঠায় নাও। আমরা পারলি কি আর আপনার কাছে আসতাম? বলছি কি, ওই 100 টাকা কম নাও, 400 টাকা নিয়ে নে। না না, ওই 400 টাকায় হবে না। এক কাজ করো, 50 টাকা তোমরা দুজন চা খাতে নিয়ে নে, 450 দিও। আচ্ছা, কমাবেন না যখন আর কি করা যাবে, আমাদের দরকার যে। টাকা দাও দেখি। দিচ্ছি দিচ্ছি, এই না হাগুদা দিয়ে দাও। এই নিন ধরুন। দাও দেখি, নাম্বার বলো দেখি। 3250770952। পাদু শর্মা। হ্যাঁ হ্যাঁ। এই 50, 5, 1 শূন্য, 2 শূন্য, 3 শূন্য, 4 শূন্য, এই হয়ে গেছে 50। হ্যাঁ, পাসওয়ার্ডটা দিয়ে দিই। এই চলে গেছে। চলে গেছে।
হ্যাঁ হ্যাঁ, ফোন করে দেখো। আমার ছেলে তো এখন অফিসে আছে, একটু পরে ফোন করে দেখবো। টাকা কিন্তু পাঠাই দিছি, তোমাদের সামনেই পাঠালাম, পরে আবার কোনো ঝামেলার কথা বললো না। না না, চলে গেলে আর কিসের জন্য ঝামেলা? না না, আজকাল অনেক মানুষ অনেক ঝামেলা করে, যাওয়ার পরে বলে কি যাই নাই, আমকা ঢমকা অনেক কিছু। না না, আমরা কি সেরকম মানুষ নাকি? না না, তোমাদের উপর ভরসা আছে, তাও আর কি ফোন করে একটু শুনে নাও। আচ্ছা, আমরা ফোন করে শুনে বলছি আপনাকে। তাড়াতাড়ি বলো। দাও না, একটু ফোন করতো। দাঁড়াও, ফুটো দাদার ফোন করছি। হ্যালো, ফুটো দা, এই টাকা পাঠাইছি, ঢুকিছে কিনা তাই দেখো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি পাঠাইছি, শুনে বলো তাড়াতাড়ি। ঢুকিছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, রাখছি রাখছি। হ্যাঁ কাকা, টাকা ঢুকিছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও টাকা পাঠাতে হলে বলো, ঠিক আছে? তুমি যে চার্জ দাও বাপু, আর একটু কমাই নিলি তো হয়। আমাদের জানাশোনা যারা টাকা পয়সা ভরে সব তোমার কাছে পাঠাতাম। শোনো, এরপরে তো তোমরা আসলে তোমাকে একটু কম নেবো, আর অন্য মানুষকে বলবা 10,000-এ ওই 100 টাকা। আচ্ছা, আসি তাহলে। ঠিক আছে।